আজকে আমরা অর্জুন বিষাদ যোগের 11 নম্বর শ্লোক পড়ব। 11 নম্বর শ্লোক বলছে, আয়াদিষু চ সর্বেষু যথা ভাবমবস্থিতা বিস্মমেবাবিরক্ষন্তু ভবন্তঃ সর্ব এব হি। অনুবাদ বলছে, এখন আপনারা সকলে নিজের নিজের গুরুত্বপূর্ণ স্থানে সমরসেনা সজ্জায় স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে পূর্ণ সাহায্য প্রদান করুন। এটার মানে কি, ব্যাখ্যাটাকে তাৎপর্যটা পড়ে নিই, তারপরে কথা হবে। ভীষ্মের শৌর্য বীর্যের প্রশংসা করবার পর দুর্যোধন বিবেচনা করে দেখলেন অন্যরা মনে করতে পারে তাদের শৌর্য বীর্যের গুরুত্ব লাগু করা হচ্ছে বা হেয় করা হচ্ছে। তাই তারা স্বভাবসুলভ কূটনৈতিক চাতুরীর সাহায্যে তিনি সেই পরিস্থিতির ভারসাম্য বজায় রাখার জন্য উপরোক্ত কথাগুলি বললেন। মানে কি, দ্রোণাচার্যকে যথেষ্ট ব্রেন ওয়াশ করা হয়েছে, তার মনে হচ্ছে, হয়নি, আদতে তাই হয়নি, কিন্তু দ্রোণাচার্যকে তার মনে হচ্ছে যথেষ্ট বলা হয়ে গেছে, এবার আমি বিশ্বকে মানে পিতামহ ভীষ্মের একটু ওনাকে তুলে দিই। এগুলো সবগুলোই চতুরতা, এগুলো বুদ্ধির পরিচয় না, এগুলো কিন্তু বুদ্ধিমত্তা না। ওই যে দিদিও আজকে ক্লাসে বলছে না যে এখানে বাটারিং করতে কেউ আসেনি, বাটারিং করে কোনো কাজ হয় না, কিন্তু যারা চতুর হয় তারা ভাবে যে আমি দোষণ করেই বোধহয় সবকিছু অর্জন করে নেবো। তো এটা একটা দোষণের দিক। পিতামহ ভীষ্মকে আপনারা সবাই মিলে রাখবেন। পিতামহ ভীষ্ম তিনি কিসের বর পেয়েছিলেন, মানে স্বেচ্ছা মৃত্যুর বর পেয়েছিলেন। যিনি স্বেচ্ছা মৃত্যুর বর পান তাকে গার্ড করার জন্য কারো দরকার হয়? তার যবে ইচ্ছা হবে যে তবে দেহ ত্যাগ করবে। কিন্তু এখানে শুধুমাত্র এই কথাটা বলার উদ্দেশ্যই হচ্ছে এটা পাঠ। এটা গেল। শ্লোক 12 বলছে, তস্যাসংজানয়ন হর্ষং কুরু বৃদ্ধ পিতামহ সিংহনাদং বিনদ্যৈ শঙ্খং দদ্মৌ প্রতাপবান। অনুবাদ বলছে, তখন কুরু বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো অতি উচ্চনাদে তার শাঁখ বাজায়। তাৎপর্য, কুরু রাজবংশের পিতামহ দুর্যোধনের হৃদকম্প অনুভব করতে পেরে তার স্বভাবসুলভ করুণার বশবর্তী হয়ে তাকে উৎসাহিত করার জন্য সিংহ নাদে তার শঙ্খ বাজালেন। পরোক্ষভাবে শঙ্খধ্বনির মাধ্যমে তিনি তার হতাশাচ্ছন্ন পৌত্র দুর্যোধনকে জানিয়ে দিলেন যে এই যুদ্ধে জয়লাভ করার কোনো আশাই তার নেই, কেননা ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন তার বিপক্ষে। তবুও ছাত্র ধর্ম অনুসারে জয় পরাজয়ের কথা বিবেচনা না করে যুদ্ধ করাই তার কর্তব্য, এবং এ ব্যাপারে তিনি কোন রকম অবহেলা করবেন না, সে কথা তিনি দুর্যোধনকে মনে করেছেন। মানে দুর্যোধন ভীষ্মকে তোষণ করতে এসেছে কেন? যদি পিতামহ ভীষ্ম কোথাও আবার দুর্বল হয়ে পারে, কোনো কিছু ভেবে, ওনার অতীতের কথা ভেবে, সেই দ্রৌপদীর ওই সব কথা ভেবে, বা সামনে তার খুব স্নেহের যুধিষ্ঠির, অর্জুন, ভীম এদেরকে মানে পাণ্ডবদেরকে দেখে যদি কোথাও দুর্বল হয়ে পড়ে, তাই ভীমকে পিতামহ ভীষ্মকে তোষণ করতে গেছে। সেইটাই পিতামহ ভীষ্ম ওনার প্রজ্ঞা লেভেল তো অন্য জায়গায়, উনি সেই মনে করে দিচ্ছেন যে ওসবের দরকার নেই। সেই জন্য ওনার মানে দুর্যোধনের স্বভাব জেনে সেই রকম লেভেলের জোরে উনি সিংহনাদ মানে শঙ্খনাদ করলেন, যাতে দুর্যোধনকে বুঝিয়ে দিলেন যে আমি তোমার হয়েই লড়ছি, কারণ সেটাই আমার ধর্ম, তোমাকে যেহেতু কথা দিয়েছি তোমার হয়েই লড়ছি, কিন্তু এখানে আসার মানে জয়ের আশা না করাই তোমার জন্য শ্রেয়, সেটাও মনে করা হচ্ছে। এই শঙ্খনাদের বিষয়টাতেও মানে দেখা গেছিল, আছে যে যখন কৌরবদের শঙ্খনাদ হলো, সেটা কিন্তু অন্যজনের খুব একটা বেশি ইম্প্যাক্ট ফেলে। কারণ পাণ্ডবরা জানে, পাণ্ডবরা যখন তুমি দেখবে যে অন্যজনের অনেক বড় সৈন্য, অনেক বেশি তারা শক্তিশালী লোক সেখানে আছে, তো তুমি জেনেই গেছো তারা খুব আমার হয়তো আমার তখন হারানোর কিছু নেই। যখন আমি এরকম একটা শত্রুর সাথে লড়তে যাব, তখন আমার মনে হবে জিতলে খুব ভালো, কিন্তু না জিতলে আমার হারানোর কিছু নেই, আমি তো ভেবেই যাচ্ছি, তাই না? তাই পাণ্ডবদের উপর এই শঙ্খনাদেরও খুব একটা ইম্প্যাক্ট পড়েনি। কিন্তু যখন শ্রীকৃষ্ণ শঙ্খনাদ করবেন, মানে পাণ্ডবদের শঙ্খনাদ যখন হবে, তখন কিন্তু এরা সবাই ভয়ে তটস্থ হয়ে যায়। বিশেষ করে যারা ধর্ম এই নেই, মানে পিতামহ ভীষ্ম দ্রোণাচার্য নাদের কথা বলা হচ্ছে না, বাঙালি। আচ্ছা,
বলে রাখি, কালকে ওই তুমি যদি পরে নিয়মে বললে তখন এর সম্বন্ধেই বলে দিতে পারবে। এর মধ্যেই যদি কারো মনে হচ্ছে না, কারণ মোটেও আমি গীতাতে একদম বিশাল পারদর্শী নই। আমার মনে হলো গীতাটা আমার জন্য বড় খুব জরুরি, সেই জন্য আমরা এটা চালু করেছি। যার মনে হচ্ছে এটা রিলেটেড অন্য বই পড়া জানো, অবশ্যই তখনই শেয়ার করবে, খুব ভালো বিষয়। কালকে অশ্বত্থামা যে কথাটা হচ্ছিল চিরঞ্জীবীর বিষয়টা, আমি ওটা সত্যিই বলতে ভুলে গেছিলাম যে ওই যখন ওই দ্রৌপদীর পঞ্চপুত্রকে অন্ধকারে রাত্রিবেলা মেরে দিয়েছিল অশ্বত্থামা, তারপরে তিনি সকালবেলা উঠে দেখলো কি যে দীর্ঘ সন্তানদের মেরে দিয়েছে, তখন সে আরো বেশি ফেরোসাস হয়ে গেল। গিয়ে কি করেছিল, তার কি মেয়েটা দিকটা ছেড়েছিল বলো, ব্রহ্মশির দিকটা ছেড়েছিল, যেটা কি সব থেকে ভয়ঙ্কর, যেটা কি বলতো কিছু কিছু সময় হয় ও পর প্রাপ্ত ওইটা পেয়েছিল অশ্বত্থামা, ব্রহ্মশিরটা কিন্তু মেয়ের কাছেও ছিল, অর্জুনের কাছেও ছিল, কিন্তু অর্জুন জানে ছাড়তে হয়, মানে এটা ছাড়লে কি বিপদ হতে পারে, সেটা অশ্বত্থামা জানে ছাড়লে কি বিপদ হতে পারে। কিন্তু কিছু কিছু দেখবে একটু মাথায় যাদের ঢিলা, যারা সত্যি সত্যি ধর্মের পথে স্ট্রং নয়, তাদের কিছু এসে যায় না, যা হবে হবে, তারা তো সত্যি সত্যি ইন্টেলিজেন্ট নয়, ওই ক্লেভার আর ইন্টেলিজেন্সের যে তফাৎটা, তারা যা হবে হবে ছেড়ে দিন। এরকমই ব্যাপার আমাদের সাথে ইদানিং হচ্ছে। কি হচ্ছে বলো, ভারত আর পাকিস্তানের মধ্যে, ভারত আর ইন্ডিয়ার আর সে বানিয়ে ফেলেছে, পাকিস্তানও বানিয়ে ফেলেছে, তাই তো। ভারত একবারের জন্য কি কাউকে সাজাচ্ছে যে আমি দেবো বোতাম টিপে বলছে? কারণ ভারতের সেই প্রোগ্রামটা আছে, এটা হলে মানব সমাজের কি ক্ষতি হতে পারে। আর ভারত কি করেছে, নো ফার্স্ট পলিসি ভারতের আছে নিউক্লিয়ার বম নিয়ে, মানে কোনোদিনই আগে সে নিউক্লিয়ার বমটা ইউজ করবে না। চায়নারও আছে এটা, পাকিস্তানের নেই। পাকিস্তান সেটাই বলে যাচ্ছে যে দেবো বোতাম টিপলে ইন্ডিয়া শেষ হয়ে যাবে, তুই বেঁচে থাকবি পাগল। ব্যাপারটা তো তাই, মানে আমরা এই পাগলদের মধ্যে বিষয়টা কি হয় যে তোর ক্ষতি করবো, আমি তোর ক্ষতি করবো, আর ভাই তোর ক্ষতি করলে যে তুইও ক্ষতিতে করবো, আমি নিজেও ক্ষতিতে করবো, আমি যদি তোমার ক্ষতি করি, সেটা বলতে না। তো এরকম করছে। আর এখানে অশ্বত্থামা তাই করেছিল, এটা ব্রহ্মশির অস্ত্রটা নিক্ষেপ করে দিয়েছে। কৃষ্ণ ভীষণ ভাবে দুজনকে তখন ওকে গার্ড করার জন্য অর্জুন ব্রহ্মশির অস্ত্র ছেড়েছে। তো কৃষ্ণ দুজনকে বোঝানোর পর অর্জুন আবার ফিরিয়ে নেয়, কিন্তু অশ্বত্থামাতে নেয়। এবং সেটা কোথায় গিয়ে লাগতো, উত্তরার গর্ভে। উত্তরা তখন গর্ভজাতের নাম ছিল পরীক্ষিত, কিন্তু কৃষ্ণ বাঁচিয়ে নেয়। কিন্তু বাঁচানোর পরই আরো মানে রেগে, একদম ভীষণ ভাবে রেগে তো অশ্বত্থামাকে বলে দেয় যে তুমি ওই অভিশপ্ত চিরঞ্জীবী হয়ে থাকবে। তারপরে ঘটনা আমরা জানি। তো এই হচ্ছে ব্যাপার, যে শুধু ক্লেভারনেস থাকলে কি হয়, ভয়ঙ্কর কিছু হয়ে যেতে পারে। বাকিটা আমরা 13 নম্বর শ্লোকটা আমরা কালকে করবো আজকের মতো, কারণ আজকে লক্ষ্মী পুজো, আজকে আমাদের এই প্রোগ্রামটা আছে। চলো আজকে এখানে আমরা গীতা পাঠ শেষ করি। চলো গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বরঃ গুরুর সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী